السلام عليكم ورحمة الله وبركاته সালাম দিয়েছি, সালামের জবাবটা শুনতে পাই না। কেমন আছেন আপনারা? জনসংখ্যা তো কম কেন? হুজুরদের কাছ থেকে শুনেছি আপনাদের এখানে নাকি অনেক মানুষ হতো, এখন কেন হচ্ছে না? আমরা যারা আছি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? এই সবাই বলেন থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সাথে পড়েন বালাগাল উলা حسنت جميع خصاله
तौहीद की अमाना सीधों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उलाम सल्लो अलैहि फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अजलियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अजलियुन खलक़ल खल्क़ कमाला एक चश्मे ज़दन गाफिलसा शाहनबाशी एक चश्मे ज़दन गाफिलसा शाहनबाशी शायद के निगाहे कुनदा गाहनबाशी शायद के निगाहे कुनदा गाहनबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो सबाई ला इलाहा দেখুন যেন কথা বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ নেই কোনো মাবুদ তিনি ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম এলিশা জামিয়া মুহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আল্লাহ তাআলার এক ঝাঁক আশিকিন জাকিরিন শাকিরিন পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই দিনই জলসায় আসা এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? অনেক মানুষ আছে যারা সুস্থ কিন্তু আজকের এই মাহফিলে আসে নাই, এমন মানুষ আছে না নাই? সুস্থতা অনেক বড় এক নিয়ামত, কি বলেন আপনারা? আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখতেন আমরা কি আজকের মাহফিলে আসতে পারতাম? সুস্থতা কেমন নিয়ামত সেটা বুঝাইবার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন 1,24,000 পয়গম্বরের মধ্য হতে, যিনি আল্লাহ পাককে মাঝে মধ্যে এমন এমন কিছু প্রশ্ন করতেন যেটা সাধারণত অন্য নবীরা করতেন না। আপনারা কি সেই নবীর নাম জানেন? কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ পাককে এমন এমন কিছু প্রশ্ন করতেন যেটা অন্য কোন নবীরা করার সাহসও করতেন না। মুসা পয়গম্বর আল্লাহকে হঠাৎ একদিন প্রশ্ন করে, রব, আমি মুসা যদি রব হই আর আপনি রব যদি মুসা হন তবে আপনি আমার কাছে কি চাইতেন? নাউজুবিল্লাহ বলেন। আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন না। আল্লাহ বলেন, মুসা, হাউ ইজ দিস পসিবল? এটা কখনো সম্ভব নাকি? মুসা কোনোদিন রব হওয়া সম্ভব নয়, রব কোনোদিন মুসা হওয়া। মুসাকে বললেন, মুসা, তোমার প্রশ্নটাই ভুল। বলে, আল্লাহ, আমি জানি আমার প্রশ্নটা ভুল। এরপরে যেহেতু আপনাকে এই প্রশ্নটা করেছি, আমার ভেতরে ভিন্ন কিছু জানার ইচ্ছা রয়েছে। বলে, যেহেতু ভিন্ন কিছু জানার ইচ্ছা রয়েছে সেই হিসেবে আমি তোমাকে বলছি, আমি আল্লাহ যদি কোনোদিন বান্দার কাছে কোনো জিনিস চাইতাম তবে কেবল একটা জিনিস চাইতাম, সেটার নাম হলো সুস্থতার নিয়ামত। আপনারা তেনেন না মানুষ, কাহিনীটা কি? একটু আওয়াজ হয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই সুস্থতার নিয়ামত দান করেছেন, তাই আমরা আসতে পেরেছি। এমনও অনেক মানুষ আছে যারা সুস্থ কিন্তু বাসায় শুয়ে আছে, আছে না নাই? তারা চাইলে ময়দানে আসতে পারে, কিন্তু যখনই ঘর থেকে বলা হয় মাহফিলে যাচ্ছেন না কেন, তখন জবাব দেয়, ঘর থেকে তো বয়ান শোনা যায়, ময়দানে যাওয়ার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? তাদের যুক্তি হচ্ছে, ময়দানে গিয়ে যদি বয়ান শুনতেই হয় তাহলে হুজুররা এত দূরে দূরে মাইক দিল কেন? সুতরাং যদি হুজুররা দূরে দূরে মাইক দিয়েছে, আমাদেরকে ঘরে বসে বয়ান শোনার লাইসেন্সও দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, তাদের মাথার মধ্যে এই ক্ষুদ্র শয়তানি ঢুকিয়ে দিয়েছেন যিনি, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবলিস সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? কেননা এই শয়তান তোমাদের আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা এখনো বাসা বাড়িতে শুয়ে আছে তাদেরকে যিনি ধোঁকা দিচ্ছেন মিস্টার ইবলিস, সেই ইবলিসের মহাব্বতে যারা আসে নাই তারা কার বন্ধু? কথা কয় না। আরে শয়তান তো আমাদের পিছনে সব সময় লেগে থাকে, কিভাবে আমাদেরকে নেকের কাজ থেকে দূরে রাখবে, এটাই তো শয়তানের কাজ। কি বলেন আপনারা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় দেখলেন এক ইবলিস তারে ঘুম থেকে জাগাইতেছে, হুজুর নামাজ পড়বেন না, উঠেন। সুবহানাল্লাহ করেন। হুজুর আশ্চর্য হয়ে গেল, ইবলিস আমার ঘুমের থেকে জাগাইতেছে নামাজের জন্য? ওর কাম তো হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, ও আমাকে কেন ঘুম থেকে জাগাইতেছে? প্রশ্ন করলো, তুমি আমাকে ঘুম থেকে জাগাচ্ছ? তোমার কাজ তো হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, তুমি কেন আমাকে ঘুম থেকে জাগাও? ইবলিস জবাব দেয়, হুজুর গতকালকে আপনি তাহাজ্জুদ করতে পারেন নাই, মনে আছে? হ্যাঁ, করতে পারি নাই। বলে, আপনি যে গতকালকে তাহাজ্জুদ করতে পারেন নাই, দোষটা আপনার না, দোষটা আমার। কারণ গতকালকে তাহাজ্জুদের সময়
আপনার খুব খেদমত করেছি, পা টিপেছি, মাথা টিপেছি, আপনার ঘুমটা আরামদায়ক করে দিয়েছি, যার কারণে আপনি তাহাজ্জুদে ওঠার শক্তি পান নাই, সেটা আপনার মনেও ছিল না। তাহাজ্জুদ না পড়ার কারণে, গতকালকে রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে না পারার কারণে সকালবেলা আল্লাহর কাছে এমনভাবে কান্না করেছেন, এমনভাবে আফসোস করেছেন, আপনার আফসোস দেখে আল্লাহ পাক এত পরিমাণ খুশি হয়েছেন, রব খুশি হয়ে আপনাকে দ্বিগুণ তাহাজ্জুদের সওয়াব দান করেছেন। হুজুর, আমার সমস্যাটা হলো আপনাকে ধোঁকা দিয়েছি যাতে আপনি সওয়াবটা না পান, কিন্তু ধোঁকা দিয়ে কি লাভ হইল? আপনার আফসোসের কারণে আল্লাহ সওয়াব আরো দ্বিগুণ বাড়াইয়া দিচ্ছে। এই জন্য চিন্তা করলাম যে ধোঁকা দেওয়ার কি দরকার, দ্বিগুণ সওয়াব আপনার আমল নামায় কি দেওয়া দরকার, ওই এক গুণ যে ছিল এটাই তো ভালো ছিল, এই জন্য আজকে আপনার জায়গায় চলে আসছে। তাহলে বলেন তো, সেই শয়তান আমাদের বন্ধু না শত্রু? আসতে হয়, আসতে হয়। শয়তান আমাদেরকে খুবই সূক্ষ্ম কৌশলে ধোঁকা দিয়ে দিয়ে নেকের কাছ থেকে দূরে রাখে। চিল্লায় বলে ঠিক কিনা? আমার এক উস্তাদ বলতেন, শয়তান এক আল্লাহর ওলিকে সারা জীবন ধোঁকা দিতে পারে নাই। হুজুরের যখন মৃত্যুর সময় হয়ে গেছে, এমন সময় শয়তান তার কাছে এসে কয়, হুজুর, সারা জীবন আপনারে ধোঁকা দিতে পারি নাই, আপনার ইলম আপনাকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝা বলছেন তো নাকি? বুঝা বলছেন? সুবহানাল্লাহ। শিউর আপনারা বুঝা বলেন না। হুজুর চিন্তা করলেন, শয়তান সারা জীবন আমাকে ধোঁকা দিতে পারে নাই, এই সময় আইসা এমন নরম নরম কথা বলতেছে, মিষ্টি মিষ্টি কথা বলতেছে, মনে হয় এখানেও তার কোনো শয়তানি আছে। কি বলেন? হুজুর চিন্তা করলেন, ও কথাটা কি বললো একটু রিপিট করে দেখি। এই যে পোলাপান গুলো থামানোর মতো কেউ নাই। হুজুর বললেন, ও আমার মৃত্যুর সময় আমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে, এই মিষ্টি কথা বলার মানুষ তো ও নয়, তাহলে আমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলার কারণটা কি? নিশ্চয়ই এখানে তার কোনো শয়তানি আছে। এই চিন্তা ভাবনা করে শয়তানের কথাটারে তিনি আবার রিপিট করলেন। দেখলেন যে শয়তান তাকে বলছে, হুজুর, সারা জীবন আপনারে ধোঁকা দিতে পারি নাই, আপনার ইলম আপনাকে বাঁচাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পেশটা ধরতে পারছেন আপনারা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি কাউরে না বাঁচায়, কারো ইলম কি কাউকে বাঁচাইতে পারে? হুজুর যদি এখন এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল হতো যে হ্যাঁ আমার ইলম আমাকে বাঁচিয়ে দিয়েছে, বলেন তো দেখি, সারা জীবন শয়তানকে জয়ী হতে দেয় নাই, তিনি জয়ী হয়েছেন মৃত্যুর সময়। এই যে শয়তানের কথাটা তিনি বিশ্বাস করে যদি তার ইন্তেকাল হতো, তিনি জান্নাতি হতেন না জাহান্নামী? আমরা তো উলামায়ে কেরাম, আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে ফেলে, আপনাদেরকে তো দেওয়া সহজ। কি বলেন আপনারা? ঠিক এভাবেই শয়তান সূক্ষ্ম ধোঁকা দিয়ে আমাদেরকে নেকের কাজ থেকে দূরে রাখে। যেমন ভাবে আজকের ময়দানটা খালি বড় আফসোস লাগতেছে, শেষ দিনের মাহফিল, কত মানুষ বাড়িতে গাড়িতে আসে না, এদেরকে ধোঁকা দিয়ে রাখছে যিনি, তার নাম আল্লাহ। বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। বিশেষ করে আমার মা বোনেরা যারা রয়েছেন, ঘরওয়ালাদেরকে, আমার বাবাদেরকে, ভাইদেরকে মেহেরবানি করে আজকের এই মাহফিলে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। ভাইরা আমার, বলেন তো দেখি, আমাদের রব কে? আরো জোরে বলেন। আমাদের রব কে? খাওয়ান কে? লালন পালন করেন কে? রিজিক দেন কে? জন্ম দেন কে? মৃত্যু দেন কে? আমাদের শেষ ঠিকানা জোরে বলেন। আমাদের নবীর নাম? এই মাশাআল্লাহ, অনেকেই তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, ওয়াজ তো অনেক শুনেন। আমলের কিছু কথা বলে যায় আপনাদের, ছোট্ট একটা আমল দিয়ে যায়, আপনারা আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই যে যারা যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তাই একটু গেইন ধরতেছে মনে হয়। যারা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাদের কি লাভ হলো, তাদের ফজিলত সম্পর্কে পয়গম্বর জানায়া দেয়। মান সাল্লা আলাইহা মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আখিরি জামানার পয়গম্বর, তাজেদারে মদিনা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানায় দেয়, আমার যে উম্মত আমি পয়গম্বরের উপরে একবার দরুদ পাঠ করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি রহমত নাজিল করে দেয়। মুসলমান রহমত কাকে বলা হয়? ওই রহমতের পরিচয় নাও। এই তো কিছুদিন আগে ঢাকায় রানা প্লাজা ধ্বংস হয়ে কতগুলো মানুষ মারা যায়। আজ থেকে 14 বছর আগে ভোলার লালমোহনে লঞ্চ ডুবে কত মানুষ মারা যায়। ও মুসলমান, মাঝে মধ্যে শুনতে পাই কত মানুষ হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এত এত মানুষের মধ্যে আল্লাহর কিছু বান্দা সুস্থ হালতে জমিনের মধ্যে জিন্দা ফিরে আসে কিনা? আরো জোরে বলেন, জিন্দা ফিরে আসে কিনা? যারা জমিনের মধ্যে জিন্দা ফিরে আসে, এটা তাদের কোনো কুদরতি কারিশমা নয়। পয়গম্বর বলেন এটাই হলো মহান রবের রহমত। আখেরি জামানার পয়গম্বর জানায় দেয়, আমার যে উম্মত আমি পয়গম্বরের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। রাসূল জানায় শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে 10টি নেকি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু 10টি নেকি নয়, তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানায় দেয়, যে উম্মত আমি পয়গম্বরের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরুদটাকে সারা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের কাছে কাছে গিয়ে ঘোষণা দিয়ে বেড়ায়, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করেছে, এইটা বলে যখন ঘোষণা দেয়, সারা দুনিয়ার সকল মাখলুকাত ওই বান্দার জন্য দয়ার মালিকের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। জগৎ বিখ্যাত আলিম আল্লামা শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, হজের মৌসুমে আমি যখন হজ করতে রওনা হলাম, তাওয়াফ করতে গিয়া দেখি আল্লাহর বান্দা এক যুবক তাওয়াফের দোয়া পাঠ না করে বারবার কেবল দরুদ ইব্রাহিম পাঠ করে। ওই যুবকরে ডাক দিয়া বললাম, যুবক, এত দূর থেকে হাজার হাজার টাকা পয়সা খরচ করি না তুমি হজ করার জন্য আইলা, তাওয়াফের নির্ধারিত দোয়া পাঠ না করে কেন বারবার দরুদ ইব্রাহিম পাঠ করো? ওই যুবক ডাক দিয়া কই, শাইখ শিবলি শোনো, যেই কারণে তাওয়াফের দোয়া পাঠ না করে বারবার কেবল দরুদ ইব্রাহিম পাঠ করি, এইটা যদি তুমি জানতা, ও শাইখ শিবলি, তুমি আমারে এই প্রশ্নটাও পর্যন্ত করতা না। বলে কি সেই কারণ? যুবক এবার চোখের পানিগুলো ফানায় দিয়া বলে, ও শাইখ শিবলি শুনে নাও, আমি আমার বাবার সাথে হজের মৌসুমে হজ করার জন্য রওনা হয়ে যাই। মরুভূমি অঞ্চল পাড়ি দিয়ে রওনা হই। মরুভূমির মধ্যবর্তী স্থানে যাওয়ার পর আমার বাবা আমারে ডাক দিয়া কয়, সন্তান, সামনে আর আগানো সম্ভব নয়, সন্ধ্যা নেমে আসছে, জলদি করে মরুভূমির মধ্যে তাঁবু বানায় ফেলো। আমার বাবার কথা মতো মরুভূমির মধ্যে তাঁবু বানায় ফেললাম। রাত্র যখন গভীর হয়, আমার বাবা ইশারের নামাজ আদায় করে তাঁবুর মধ্যে জলদি করে ঘুমায়া যায়। হঠাৎ করে আমি আমার বাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম, আমার বাবার চেহারার মধ্যে কেমন যেন এলোমেলো এলোমেলো অবস্থা শুরু হয়ে যায়। কপাল থেকে টপকে টপকে ঘাম জমিনের মধ্যে পড়তেছে। আমি আমার বাবার ডাক দিয়ে বললাম, বাবা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা বলো। বাবা আমারে ডাক দিয়া কয়, সন্তান, মনে হয় আর
বেশিক্ষণ জমিনে থাকতে পারবো না। আমি বললাম বাবা তুমি ধৈর্য ধারণ করো। তাঁবুর মধ্য হতে বের হইয়া ওই মরুভূমি অঞ্চলের মধ্যে একবার পশ্চিম দিকে যাই, একবার পূর্ব দিকে যাই, একবার উত্তর দিকে যাই, দক্ষিণ দিকে যাই। কোথাও কোনো ডাক্তার কবিরাজ কাউরে খুঁজে পাইলাম না। কাউরে খুঁজে না পাইয়া আমি যখন আমার বাবার কাছে চলে আসলাম, আইসা দেখি আমার বাবা জমিনের মধ্যে আর জিন্দা নাই। আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারা কেমন যেন শুকুরের চেহারার মতো কালো হয়ে গেল। এমন ভয়ঙ্কর চেহারা দেখি বড় অবাক হয়ে গেলাম। আমার কান্না বেড়ে যায়। আমার বাবা তো একজন নামাজি মানুষ, পরহেজগার মানুষ। আমার বাবা একজন আমলওয়ালা মানুষ। আমার বাবার মৃত্যুর পর চেহারাটা কেন এমন কালো হয়ে গেল, কারণটা কি? এই চিন্তা ভাবনা করতে করতে আমার বাবার লাশের পাশে আমার ঘুম চলে আসে। রাত্র যখন গভীর হয়, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাই কে যেন সাদা সুন্দর পোশাক পরিহিত একজন নুরানি চেহারাওয়ালা একটা লোক আইসা আমার বাবার লাশের পাশে দাঁড়ায়। আমার বাবার লাশের পাশে দাঁড়িয়া আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরায় দেয়। তার নুরানি হাতখানা দ্বারা আমার বাবার চেহারাটারে সুন্দর করে মহিলা দেয়। আমার বাবার চেহারার উপরে হাতটা রাখতে দেরি লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারা পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও সুন্দর হয়ে যায়। ওই যুবক ডাক দিয়া কই সাহেব শিবলি সরো। তখনও আমি স্বপ্নের মধ্যে বিভোর। স্বপ্নের মধ্যে লোকটার পা দুটো জড়ায় ধরে বললাম, কে আপনি? কে? কোথা থেকে আপনি আসতেন? কেনই বা আমার বাবার উপকার করলেন? লোকটা ডাক দিয়া কয়, যুবক আমি আর কেউ না, আমি হলাম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির কাছে ক্ষমা চেয়ে বললাম, পয়গম্বর আপনি কেমন করে আমার বাবার মৃত্যু সংবাদ পাইলেন? পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক দুনিয়ার মধ্যে আল্লাহর কোন বান্দা যখন আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে, রহমতের একজন ফেরেশতা নিয়োজিত আছে, রহমতের ফেরেশতা সেই দরুদটা নিয়ে আমি নবীর কাছে পৌঁছায় দেয়। তোমার বাবা তো এমন একজন মানুষ, তোমার বাবা প্রতিদিন রাতে 300 বার করে দরুদ পাঠ করে ঘুমায়। সেই 300 বারের দরুদ একজন রহমতের ফেরেশতা আইসা আমি নবীর কাছে প্রতিদিন পৌঁছায় দেয়। আজকে যখন রাত্র গভীর হয়ে গেল, তোমার বাবার সেই দরুদ আমার কাছে পৌঁছলো না। রহমতের ফেরেশতারে ডাক দিয়া বললাম, ও রহমতের ফেরেশতা, আমার মুহাব্বতের উম্মতের দরুদ কই? ফেরেশতা আমারে ডাক দিয়া কয়, পয়গম্বর কেমন করে আজকে তার দরুদ আপনার কাছে পৌঁছাইব? কারণ আপনার সেই মুহাব্বতের উম্মত আজকে জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। ও পয়গম্বর শুধু তাই নয়, তার মৃত্যুর পর তার চেহারাটা কেমন যেন কালো শুকুরের চেহারার মতো হয়ে যায়। পয়গম্বর তাই নয়, ময়দানের মধ্যে দেখে আসলাম আল্লাহর বান্দা যুবক তার বাবার লাশের পাশে দাঁড়াইয়া হাউ মাউ করে এতিমের মতো কান্না করে। পয়গম্বর স্বপ্নের মধ্যে যুবকরে ডাক দিয়ে বলে, যুবক আমার কোন মহাব্বতের উম্মত, আমি পয়গম্বরের উপরে ভালোবাসা থেকে প্রতিদিন 300 বার করে দরুদ পাঠ করে ঘুমাই। তার মৃত্যুর পর তার চেহারা এমন কালো শুকুরের চেহারার মতো হয়ে গেছে। আমি তো হইলাম দয়ার নবী, আমি তো হইলাম মায়ার নবী। ও যুবক তুমি আমারে বলো, যে আমাকে ভালোবেসে প্রতিদিন রাতে 300 বার করে দরুদ পাঠ করে ঘুমায়, তার মৃত্যুর পর তার চেহারাটা এমন কালো শুকুরের চেহারার মতো হয়ে গেছে। আচ্ছা বলো তো দেখি, আমি দয়ার নবী, আমি মায়ার নবী হয়ে সহ্য করতে পারি নাকি? হঠাৎ করে যুবকের ঘুম ভেঙে যায়। যুবকের ঘুম ভাঙার পর
যুবক মনে মনে চিন্তা করতেছে, এই স্বপ্ন বুঝি শয়তান আমারে দেখাইছে। আবার মনে মনে চিন্তা করে, নবীদের সুরও ধরে তো শয়তান আসতে পারে না, হতে পারে ঘটনা সত্য। এই চিন্তা ভাবনা করে যুবক হাঁটি হাঁটি পা পা করে সামনে আগায়। সামনে আগানোর পর তার বাবার লাশের উপরে থেকে কাপড়টা সরাইয়া দেয়। কাপড়টা সরাইয়া দেখে তার বাবার চেহারা সত্যি সত্যি পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও সুন্দর হয়ে যায়। যেই মরুভূমি অঞ্চলের মধ্যে মানুষের আনাগোনা নাই, পাখির কিচির মিচির শব্দটাও পর্যন্ত নাই, যুবক হঠাৎ করে লক্ষ্য করে দেখে ময়দানের মধ্যে হাজার হাজার মানুষ দলে দলে হাজির হয়ে যায়। লোকদেরকে ডাক দিয়া বলে, ভাই, এই ময়দানের মধ্যে একটা পাখিও খুঁজে পাইলাম না, এত এত মানুষ, ফজরের পর তোমরা কোথা থেকে হাজির হইলা জানায়া দাও। লোকেরা ডাক দিয়া কয়, যুবক, তুমি কি শুনতে পাও নাই? কে যেন একটা গায়ে আওয়াজ দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহগুনারে ক্ষমা করাইতে চাও, জলদি করে যাও, অমুক ময়দানের মধ্যে গিয়া দেখো একটা আল্লাহওয়ালা পয়রা মেরেছে, ওই আল্লাহওয়ালার জানাজায় গিয়া শরীক হয়ে যাও। হ্যাঁ রামা, দরুদটা যদিও ছোট, কিন্তু এটার ভাব কেমন। একবার দরুদের কারণে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করে। এটা আমার সাথে পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন সাল্লাল্লাহু। কেন পড়বো আমরা দরুদ? কেন পড়বো? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ বলে যে নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার সকল ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, দরুদ পাঠ করি নবীর উপরে। সুবহানাল্লাহ। পাঠ করেন কে? আর জোরে বলেন না, কার উপরে? কোন নবী? আমাদের পয়গম্বর। আল্লাহ পাঠ করেন, আমার পয়গম্বরের উপরে আল্লাহ দরুদ পাঠ করেন, অন্য কোন নবীর উপরে পাঠ করেন না, কেবল আখেরি জামানার পয়গম্বরের উপরে পাঠ করেন। আল্লাহ বলেন কেবল আমি নয়, ওয়া মালাইকাতুহু, এবং আমার সকল ফেরেশতারা। এরপরে আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও হাবিবের উপর দরুদ ও সালাম পাঠাও। সুবহানাল্লাহ। এই জন্য দরুদের উপর আমল করা যাবে তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমল দিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। একটু জিকির করি, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান জবান খুলে আওয়াজ দিয়া বলো, জবানের মালিক কে? আর উচ্চ আওয়াজ দিয়া বলো, এই জবানের মালিক কে? এই জবানের মালিক আমার আল্লাহ। এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ও মুসলমান ইমানের আওয়াজ দিয়া বলেন, সব কিছুর মালিক কি? যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আসমান জমিন গোটা দুনিয়ার মধ্যে সব কিছু বানাইছে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি কাউরে ভয় পাইতে হয়, ইমানের আওয়াজ দিয়া বলো, ভয় পাবো কাকে? আর উচ্চ আওয়াজ দিয়া বলো, ভয় পাবো কাকে? আজকে
আজকে মুসলমানের দিলের মধ্যে ওই রবের ভয় নয়, ওই রবের ভয় মুসলমানের অন্তরের মধ্যে না থাকার কারণে মসজিদে আযান হয়, আযান শোনার পর মুসলমানের ঘরের সন্তান মসজিদে না গিয়ে খেলার মাঠে বাজারে চলে যায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই মালিকের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকার কারণে আল্লাহর দেয়া নিয়ামত এই জবানটা দিয়া অনবরত মিথ্যা বলে এমন মানুষ আছে না নাই? ও মুসলমান, ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যত গুনাহ, সব গুনার একমাত্র কারণ হলো কার ভয় না থাকা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় তার ভয়ের কথা বললেন। আল্লাহ পাক জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদারের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয়। তোমরা খাঁটি ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আল্লাহ আয়াতের মধ্যে তার ভয় সম্পর্কে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ অন্য আয়াতের মধ্যেও তার ভয়ের কথা বলে দিলেন। এমন ভাবে কোরআনের অসংখ্য জায়গায় তার ভয়ের কথা বললেন। ও মুসলমান, আমরা তো জানি আল্লাহ হলেন দয়ার আল্লাহ, আল্লাহ হলেন মায়ার আল্লাহ। আল্লাহ যদি দয়ার আল্লাহ হয়, আল্লাহ যদি মায়ার আল্লাহ হয়, আল্লাহ কেন বান্দাদেরকে বারবার ভয়ের কথা বলে? প্রশ্ন হয় কিনা? মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, কোরআনের যত জায়গায় দয়ার মালিক তার ভয়ের কথা বললেন, এই ভয়ের দ্বারা প্রকৃতপক্ষে উদ্দেশ্য হলো দয়ার মালিকের জাহান্নামের আযাবের ভয়। হারকে দারাত খাউফে আকদার দিল মদাম জান্নাতুল মাওয়াদেহাতু রামাকাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? রাতে না ধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতে ধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এই জন্য বলেন, ভয় থাকবে কার? মুসলমান মেনে নিলাম, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাইব। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে আমাদের লাভটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা শোন, আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরে ঢুকাও, তোর লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পুরস্কার ঘোষণা করেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক মুত্তাকিনদের পুরস্কার সম্পর্কে জানায় দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা শোন, তোমরা যারা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় তোমরা যারা করো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলেন যে মুত্তাকিনদের এক নম্বর পুরস্কার কি? এদের জন্য কয়টা জান্নাত? আর জোরে বলেন, দুইটা জান্নাত।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা শোন, তোমরা যারা আমি আল্লাহর ভয় করো, রিজিকের জন্য দুনিয়ার পিছে দৌড়াও, তোমাদের রিজিকের চিন্তা করা লাগবে না। রিজিকের জন্য দুনিয়ার পিছে দৌড়াও ও বান্দা, তোমাদের রিজিকের চিন্তা করা লাগবে না। আমি আল্লাহর ভয় তোমাদের যাদের দিলের মধ্যে আছে, তোমরা শুনে রাখো, ওই বান্দাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ এমন জায়গা থেকে করব, বান্দা তুমি চিন্তাও পর্যন্ত করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া থাকলে রিজিকের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক 3 নাম্বার পুরস্কারের ঘোষণা দেয়। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত, এই কোটি কোটি মাখলুকাতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ কারা? ওই দামি মানুষের পরিচয় আল্লাহ দিয়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হলো তারা যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি। মুসলমান তাকওয়া কাকে বলা হয়? ওই তাকওয়ার পরিচয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিয়া দেয়। সাহাবী আয়েশা ওমরকে ডাক দিয়া কয়, ওমর তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার পরিচয় দিয়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, ও সাহাবী আমার তাকওয়ার পরিচয় জানতে চেয়েছো, তাকওয়ার পরিচয় নিয়ে নাও। দুইটা পাহাড়ের মধ্যখান দিয়ে যদি একটা সরু পথ হয়, ওই রাস্তার মধ্যে যদি কাঁটা যুক্ত গাছ সিরিয়াল দিয়ে লাগানো থাকে, ওই রাস্তা যদি তুমি অতিক্রম করতে চাও, ও সাহাবী বলো কেমন করে রাস্তা অতিক্রম করবা? সাহাবী জানায় দেও, আমি যদি রাস্তা অতিক্রম করতে হয় অবশ্যই এমন ভাবে অতিক্রম করতে হবে যাতে করে রাস্তায় বেছানো কাঁটাগুলো পায়ে বিদ্ধ না হয়। খলিফাতুল মুসলিমিন ওমর ওই সময় সাহাবীরে জানায় দেয়, ও সাহাবী শুনে নাও, এটাই হলো মহান রবের তাকওয়া। আমাদের চলার পথে আমাদের সামনে গুনাহগুলো এমন কাঁটার মতো রাস্তায় হাজির হবে, এই গুনাহগুলাকে যদি কাঁটা মনে করে, কখনো জিনার গুনাহ সামনে আসবে, সুযোগ আসবে, কখনো গীবতের সুযোগ আসবে, কখনো মিথ্যার সুযোগ আসবে। এই গুনাহগুলাকে যদি কাঁটা মনে করে বেছে বেছে চলা যায়, কোরআনের ভাষায় আল্লাহ বলেন তাদেরকে বলা হয় মুত্তাকি। আর এই মুত্তাকিনদের পুরস্কার আল্লাহ ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিনদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে। কি বলেন আপনারা? বলাটা ভালো কেন? মাইক না গেছে, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঠিক আছে, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বলছিলাম ভয় থাকবে কার? ও মুসলমান মানলাম আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাবো। আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন কয়জন মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। মানুষ ঠিকই জমিনের মধ্যে চলাফেরা করে, একজন আরেকজনের জমি দখল করে খায় আছে না নাই? ওই চেয়ারম্যানের দিকে তাকাও, ওই মেম্বারের দিকে তাকায় দেখো, এমন অনেক মেম্বার চেয়ারম্যান আছে যারা জনগণের হক পরিষদের গম চাল চুরি করে আছে না নাই? আসতে বলে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন তাকওয়াবান ছিল মুসলমান, ওই ওমরের তাকওয়ার ইতিহাস শুনে নাও।
যেই খলিফাতুল মুসলিমিন সারা দুনিয়ার অর্ধেক দুনিয়াটারে শাসন করেছিলেন, একটা সময় ছিল যেই সময়টায় সারা দুনিয়ার অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করেছিলেন। ওই সময় মুসলমানদের খলিফা ছিলেন যিনি, তার নাম হলো হযরতে ওমর। সেই ওমর কেমন তাকওয়াবান মুসলমান, শুনে নাও। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে বসে রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলেন। এমন সময় সাহাবী আলী হাজির হয়। আলী তার কামরার মধ্যে ঢুকে যায়। তার কামরার মধ্যে ঢোকার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বাতিটা বন্ধ করে দেয়। আলী ডাক দিয়া কয়, ভাই এতক্ষণ পর্যন্ত বাতিটা জ্বলতেছিল, আমি আসার সাথে সাথে কেন বাতিটা বন্ধ করে দিলা? কারণটা কি? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই। ও ওমর, বলো কেন তুমি বাতিটারে বন্ধ কইরা দিলা? ওমর ডাক দিয়া কয়, আলী শোন, আমি যেই চেয়ারে বসে আছি এই চেয়ারটা বড় সেনসিটিভ চেয়ার, এটা ইসলামী খিলাফত রাষ্ট্রের চেয়ার। এই চেয়ারে বসে আমানতের খেয়ানত করার সুযোগ নাই, এই চেয়ারে বসে জনগণের হক নষ্ট করার সুযোগ নাই, এই চেয়ারে বসে রাষ্ট্রের মাল সম্পদ নষ্ট করার সুযোগ নাই। আমি তো ওই সাহাবী, আমার ব্যাপারে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি জমিনের মধ্যে কেউ নবী হিসেবে আসে অবশ্যই অবশ্যই সে হবে হযরতে ওমর। ওমর আলীর ডাক দিয়া কয়, ভাই আলী শোন, আমি তো সেই ওমর, আমার ব্যাপারে পয়গম্বর বলে গেছে দুনিয়ার কেবল 10 জন সাহাবী যাদেরকে দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সেই 10 জনের মধ্যে হতে আমি ওমর হইলাম একজন। এমন কোনো অপরাধ করতে চাই না, এমন কোনো পাপ করতে চাই না, এমন কোনো রাষ্ট্রের হক নষ্ট করতে চাই না যেই হকের কারণে আমার সেই জান্নাতের সার্টিফিকেটটা ছুঁইটা যায়। তোমার প্রশ্ন ছিল এতক্ষণ পর্যন্ত বাতি জ্বালায়া আমি রাষ্ট্রের হিসাব করতেছিলাম, তুমি আসার সাথে সাথে কেন আমি রাষ্ট্রের বাতিটারে বন্ধ কইরা দিলাম? ও আলী রে শোন, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের বাতি জ্বালাইয়া জ্বালাইয়া আমি রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলাম। তুমি যখন আমার কামরার মধ্যে ঢুকছো, আমি জানি তোমার সাথে আমার সাথে ব্যক্তিগত কাজ শুরু হয়ে যাবে, ব্যক্তিগত কথাবার্তা শুরু হয়ে যাবে। ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত কথাবার্তার জন্য রাষ্ট্রের এই আমানত বাতি ব্যবহারের অনুমতি নাই। কেমন তাকওয়াবান রাষ্ট্রনায়ক ছিলেন তিনি! সাধারণ একটা বাতির হিসাব করছে যে একটা বাতি রাষ্ট্রের বাতি, এই বাতিটা আমি রাষ্ট্রের কাজে ব্যবহার করব, ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে। এমন চিন্তা যিনি করেছেন তিনি ছিলেন ইসলামের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বর্তমানে যারা রাষ্ট্রের চেয়ারে বসে আছে এদের অবস্থা কি? যারা চেয়ারে বসে আছে এরা পারে না রাষ্ট্রের চেয়ার সহায়। আস্তে কয়, আস্তে কথা বলেন, ঠিক কিনা? বানায়া বলি, আমাদের আশপাশের কথাই বলি, নাম উল্লেখ করছি না। মাদ্রাসার জন্য 1 টন চালের বরাদ্দ হয়েছে। চাল আনার জন্য যখন গেলাম উপজেলায় যাওয়ার পর আমাদেরকে কাগজপত্র ওকে করে দিল। হুজুরকে বলল, আমাকে বলল, হুজুর আপনাদের কাগজটা ওকে করে দেবো, আগামীকালকে আসবেন। সরকারি অফিসের কাজ তো এটা, একদিনের কামের জন্য 10 দিন ঘুরায়। কথা বলেন, ঠিক কিনা? পরের দিন আসলাম, বলে হুজুর অনেকগুলো কাগজ জমা আছে, ওই কাগজের মধ্য হতে আপনাদের কাগজটাকে সবার আগে প্রসেসিং করে আপনাকে দিয়ে দিলাম, আপনি কেবল খাদ্য গুদামে যাবেন, সেখান থেকে গিয়ে চাল আনবেন আর মাদ্রাসায় নেবেন। অনেক খুশি হলাম, লোকটা খুব দ্রুত কাজ করে দিল। হাতটারে ধরে তো হুজুর একটু পাশে আসেন। পাশের রুমে গেলাম, হুজুর অনেক কষ্ট করে আপনাদের কাজটা আগে করে দিলাম, সুতরাং হুজুর অনেক মেহনত হয়েছে, আমাদেরকে চা নাস্তা পানি খাওয়ার জন্য 1000 টাকা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা বলছেন? সারা জীবন মসজিদের মিম্বারে বসে বসে বয়ান করেছি, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যাদের বিরুদ্ধে বয়ান করেছি বড় আফসোসের সাথে বলতে হয় এরাই আমাদের কাছে সুচ্চার। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা?
ওরা ঘুষ খাইতে খাইতে দুর্নীতি করতে করতে অবস্থা এমন হয়েছে কি আলেম তাদের কাছে গেছে আর কে জালেম গেছে সেই বিবেচনা ওরা করে না। উলামায়ে কেরামের কাছ থেকে পর্যন্ত ওরা ঘুষ চায়। বড় আফসোসের সাথে বলতে হয় এই দুর্নীতিগুলো শুধু এক সেক্টরে নয়, ভূমি অফিসে যান সেখানেও আছে, পাসপোর্ট অফিসে যান সেখানেও আছে, যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় আছে। চিল্লায় বলে ঠিক কিনা? এই দুর্নীতিবাজরা আমাদের দেশকে 100 বছর পিছিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলতে হবে, যারা বলবে না ভাববো যে এরা ওই কোম্পানির লোক। এই জন্য সবাই বলতে হবে, এই বুড়া মানুষ যারা আছেন, বুড়া মানুষ যারা আছেন, জোয়ান মানুষ যারা আছেন, সবাই বলতে হবে, মাঠ গরম করতে হবে, যারা আসে না এরা যেন আফসোস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগে মহামারীর মতন, পাইলে গরম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আস্তে এই আওয়াজে হবে না, এই আওয়াজে পানি নড়বে না, আরো জোরে কথা বলতে হবে ঠিক কিনা? ওরা হলো দেশের লাগে মহামারীর মতন, পাইলে গরম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান আরো আছে, বলবো? রাগ করছেন আপনারা? এবার কিন্তু যুবকদের গায়ে লাগতে পারে, বলবো? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই গুলিস্তান একটা মাজার আছে না, কি নাম জানো? কারা কারা গেছেন হাত তুলেন তো। কেন গেছেন? অনেকে গেছে কিন্তু ডরে করবে, হুজুরে যে হারে সাইজ করা শুরু করছে না জানি আমাদের উপর, এই জন্য কিন্তু অনেকে বলবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মাজারে গেলে দেখবেন আল্লাহর কিছু বান্দা শিক্ষিত, ভদ্র, মার্জিত, অনেক উচ্চ শিক্ষিত মনে হয়। আপনার রাস্তার কিনারে দাঁড়ায় দেখবেন, সেখানে গিয়ে ওই মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না? ওরা জানে যে মাজারে সেজদা দেওয়া শিরক, জানে না? জানার পরেও দেয়, তার মানে ওরা নামে শিক্ষিত হলেও কামে শিক্ষিত শয়তান। চিল্লায় বলে ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান আরো আছে, বলবো? হুজুর আপনি কইতে থাকেন, কইতে কইতে কায়িত হয়েছেন মুখী। বলতে গেলে কিন্তু কিছু মানুষের এখন গায়ে লাগবে, অনেকে কষ্ট পাবে যে হুজুর আপনি করে আল্লাহ মাদর খোয়ার, আপনি আমাদের এইভাবে সাইজ করতে আছেন, বলবো? পিছন দিয়ে আওয়াজ দেন, এখন দিছে, ঠিক আছে। নির্বাচনের সময় আসছে, কি বলেন? এত বছর টুপির খবর ছিল না, নির্বাচন যখন সামনে আসছে টুপি মাথায় দিয়া পিছা পড়ে গেছে, আছে না নাই? নির্বাচনের সময় এলে টুপি খানা মাথায় নয়, সারা বছর পরে না নামাজ মঞ্চে আইসা ভাষণ দেয়। এই
আওয়াজে হবে না। পিছনে যারা আছে এরা মনে হয় ভক্তের লোক না, সামনে দিয়ে আমার যে অল্প ছোট ছোট যারা আছে এরাই কিন্তু আওয়াজ দিতে আছে। পিছন থেকে একটা আওয়াজ চাই। নির্বাচনের সময় এলে টুপি খানা মাথায় নয়, সারা বছর পরে না নামাজ মঞ্চে আইসা ভাষণ দেয়। আমার ধর্ম ব্যবসায়ী বলিয়া করে মোদের অপমান, শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ তাআলা এই সকল শিক্ষিত শয়তান থেকে গোটা জাতিকে হেফাজত করুক বলি আমিন। রাগ করছেন আপনারা? মনে হয় রাগ করছেন। কিছু মানুষ আছে হুজুররা হক কথা কইলে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে হুজুর নাম শুনলে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়, আছে না নাই? হুজুর করে দুই চোখে দেখতে পারে না এমন মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে হুজুর কাইতে কাইতে দোষ ধরে, আছে না নাই? হুজুররা জোরে আসলেও দোষ, আসতে আসলেও দোষ, এমন মানুষ আছে না নাই? হুজুর দুইজন আল্লাহর বান্দা যে হুজুর করে দেখতে পারে না, এর সামনে দিয়া জোরে জোরে হাইটে যায়। যে নজর হুজুরের দিকে পড়ছে, দেখে একটা ব্যাটকানি মাইরা দেখছো আজকে জানি কার বাড়ির হাতি খালি করবো। কথা বলেন ঠিক কিনা? হুজুরে চিন্তা করলো আম করে দেখলেই যেহেতু আ কথা সা কথা কয়, ওর সামনে দিয়ে জোরে আড়া যাবে না, পরে দূর থেকে দেখে এবার হুজুর আস্তে আস্তে আড়া শুরু করছে। যখন এর সামনে পড়ে গেছে, নজর যখন ওর দিকে পড়ে গেছে, এবার কয় কি হুজুর আস্তে আস্তে আড়ে খা মক্তব তো ভিন্ন কয় দেখছো কি খাওন খাইছে আত্মীয় পারে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? হুজুরদের বিরোধিতা করা যাবে? হুজুরদেরকে বড় ভালোবাসতে হবে। আমাদের সৌভাগ্য যে আপনাদেরকে আল্লাহ আলেম বানায় নাই। যাদেরকে আলেম বানাইছে, আলেম হতে পারে নাই, অন্তত তাদেরকে খুশি রাখি, তাদেরকে মহব্বত করি। কি বলেন? কথা আমাদেরটা হুজুর গোপর চাপাই দিব না, হুজুরদেরটা আমরা শুনবো। কথা পাই ধরা খেয়েছে, দেখছো ধরা খেয়েছে। শুনতে হবে উলামায়ে কেরামের কথা। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনেছেন, পয়গম্বর বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমাদের একটা স্বভাব হলো হুজুর যদি একজন অপরাধ করে সব হুজুর করে ধুই। কথা বলেন ঠিক কিনা? একজনের অপরাধের কারণে সবাইকে অপরাধী বলা যাবে? আপনারা কেন বলেন? একটা ছোট্ট গল্প আপনাদেরকে শুনাই, ভালো করে শুনেন। এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে চিঠি লিখছে, আল্লাহ আমি তো অনেক অসহায় মানুষ, গরিব মানুষ, টাকা পয়সা নাই, অনেক খারাপ হালতে আছি, রব আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন। এই চিঠি লিখে আল্লাহর কাছে চিঠি কেমনে পাঠাবে, অনেক টেনশনে পড়ে গেছে। হুজুর চিন্তা করলেন, লোকটা চিন্তা করলেন, এটা বেলুনের সাথে উড়াই দেয়, এটা উড়তে উড়তে আল্লাহর কাছে চলে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয় এভাবে না নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে? বেচারা আবেগী মানুষ, তাই এইভাবে চিঠি লিখে আল্লাহর কাছে পাঠায় দিলেন। শহরের আকাশে কয়েকদিন পর্যন্ত এটা উঠতেছে। প্রশাসনের লোককে খবর দিল, পুলিশ ভাই আপনারা কি করেন? মনে হচ্ছে বেলুন দিয়ে কোনো গোয়েন্দারা আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। পুলিশ এসে বেলুনটা নামায় দেখে বেলুনের মধ্যে চিঠিতে লেখা, আল্লাহ অসহায় মানুষ আমাকে 1 লক্ষ টাকা দিলে আমার পরিবার পরিজন সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো। পুলিশের মনে দয়া হলো, মায়া হলো, চিন্তা করলেন লোকটা আবেগী না হইলে কি কেউ এভাবে চিঠি লেখে নাকি? সুতরাং লোকটার সহযোগিতা করা দরকার। এই চিন্তা ভাবনা করে ডিপার্টমেন্টের সকল ভাইদেরকে বলে, ভাই একজন অসহায় মানুষকে সহযোগিতা করব, তোমরা সবাই মিলে কিছু টাকা পয়সা দাও। সবার থেকে টাকা পয়সা উঠায়া প্রায় 50,000, চিল্লায় বলেন কত? 50,000 টাকা উঠায়া আল্লাহর বান্দার বাড়িতে গিয়া তার হাতে 50,000 বান্ডেল ধরায় দিলেন। বলেন তো দেখি লোকটা খুশি না বেজার? কিন্তু না, লোকটা খুশি না, লোকটা বেজার, মুখে হাসি নাই। পুলিশ বেচারারা চলে আসলেন। এর পরের দিন দেখে আকাশে বেলুন আরো একটা উঠতেছে। পুলিশ বলে, কি রে কাহিনী, গতকালকে না দিয়ে আসলাম, তাহলে আজকে আবার দিল কেন? আবার সেই লোক কি ভাবছে নাকি যে টাকা আল্লাহর পক্ষ থেকে আসছে? পুলিশ এই চিন্তা ভাবনা করে বেলুনটা নামায়া দেখে বেলুনের মধ্যে চিঠি আরো একটা, আর সেই চিঠির মধ্যে লেখা, আল্লাহ আপনার কাছে আমি 1 লক্ষ টাকা চেয়েছিলাম, 1 লক্ষ টাকা দিয়েছেন ভালো কথা, কিন্তু এই পুলিশের হাতে দিলেন কেন? পুলিশের হাতে দেওয়ার কারণে পুলিশ সেখান থেকে 50,000 মাইরা আমারে 50,000। চিন্তা করছে, পুলিশ বেচারা করছে উপকার হয়ে গেছে।
ওই লোকটার চিন্তা ভাবনা হলো, তার মাইন্ডসেটের মধ্যে ঢুকে গেছে সব পুলিশ খারাপ। আসলেই কি সব পুলিশ খারাপ? পুলিশের মধ্যে যেমন সব পুলিশ খারাপ নয়, ঠিক আলেমদের মধ্যে সব আলেম খারাপ নয়। একজন পুলিশের কারণে সব পুলিশের যেমন বদনাম হয়, বর্তমান কপাল পোড়া সমাজ যেমন হয়েছে, একজন আলেমের অপরাধের কারণে সকল আলেমদেরকে আমরা অপরাধী বলে চিল্লায় বলে, ঠিক কি? আলেমদের বিরুদ্ধে লাগতে যায় না, এই আলেম ছাড়া কিন্তু উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বিবাহ যান, আলেমদেরকে প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারা ছাড়া তোর দাপন হবে না, এই মোল্লারা ছাড়া তোর কাপন হবে না, এই মোল্লা বিনে তোর জানাজা, মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লারা ছাড়া তোর দাপন হবে না, ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা কয় না, কথা কয় না, চিল্লা বলে ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লারা ছাড়া তোর দাপন হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে উলামায়ে কেরামকে মুহাব্বত করার তৌফিক দান করে বলি আমিন। হ্যাঁ, আমার বলছিলাম ভয় থাকবে কার? আল্লাহর ভয় না থাকার কারণে আজকে সমাজের ভিতরে প্রতিটা অপরাধ যেখানে দেখবেন, প্রত্যেকটা অপরাধের পিছনে একমাত্র কারণ হলো কার? ভয় না থাকা। আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের জবানে, আমাদের দিলে অনেক গুনাহ জমা হয়ে গেছে। বলেন তো দেখি, ময়দানের মধ্যে একজন দ্বারা এখন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, কেউ আছেন? আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। এ মুরব্বী, এই চলবে না, ওই এক নম্বরে দেখছেন, ওঠা যাবে না, কিন্তু শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা কেটে চিকন করে দিয়ে একটু আমার কষ্ট দিয়েছে, কি হয়েছে, সমস্যাটা কি? দেখে মোটা করে সাউন্ডটা মোটা করে, আমি কথা জোর করে ঢুকানো লাগতেছে মনে হয়, আমি জোর করে ঢুকানো লাগতেছে মনে হয়, গেম যেন না করে খেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা জোর করে ঢুকানো লাগতেছে, তুমি মনে বোঝো না। হাইকারটা হালকা বড়, হাইকারটা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা ময়দানের মধ্যে আছেন, বলেন তো দেখি, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই জন্য রবের কাছে যাওয়ার আগে খাঁটি দিলে তওবার দরকার আছে না নাই? আল্লাহর ভয় না থাকার কারণে যেই গুনাহগুলো আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, সেই গুনাহগুলো ক্ষমা করানোর দরকার আছে না নাই? আজকের এই ময়দান থেকে মুনাজাত করে বাড়িতে যেতে রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলে আমিন। হ্যাঁ, আমার এত এত গুনাহ করার পরেও আল্লাহ কেমন দয়ার আল্লাহ দেখেন, আল্লাহ কেমন মায়ার আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কেউ চুরি করে তারে কি বলে? ধরে বলেন। ডাকাতি করলে রিকশাওয়ালাকে রিকশাওয়ালা। যেই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করে, যেই বান্দার মালিক আল্লাহ, ওই গুনাহগার বান্দাকে আল্লাহ কি বলে ডাকা দরকার ছিল? গুনাহগার। কিন্তু এই গুনাহগার বান্দাকে আল্লাহ পাক আশার বাণী শুনাইবে যে, বান্দা তুই গুনাহ কইরা হতাশ হয়ে গেছিস, মনে করেছিস আমি আল্লাহ তোরে মাফ করব না, তুই শুই না নে
আমি আল্লাহ তোরে হতাশ করব না, শুনিয়া নে। ওই গুনাহগার বান্দাকে আল্লাহ আশার বাণী শুনায়। আশার বাণী শুনাইতে গিয়া আল্লাহ পাক তারে হে গুনাহগার বইলা না রাইখা মায়ার ডাকে, আদর কইরা ডাকে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তারে ইয়া ইবাদি বলে সম্বোধন করলেন। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দা তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো। আল্লাহ কেন জুলুমের কথা বললেন? আল্লাহ কেন গুনার কথা বললেন না? আল্লাহ তো চাইলে বান্দারদেরকে বলতে পারতেন, ও বান্দা তোমরা যারা গুনাহ করেছো। সেইটা না বইলা আল্লাহ কেন বললেন তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো? এখানে আল্লাহ পাক তার দ্বিতীয় দয়া প্রকাশ করছে। সুবহানাল্লাহ। বান্দা জানে নামাজ না পড়লে গুনাহ, রোজা না রাখলে গুনাহ, এটা জানার পরেও বান্দা নামাজ পড়ে না, বান্দা রোজা রাখে না, তার মানে বান্দা নিজের নফসের উপর নিজে জুলুম করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরে বান্দাদেরকে আশার বাণী শোনায় দেয়, ও বান্দা তোর গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, বান্দা তুই শুইনা নে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ জানায়া দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ শুনো। জমিন বান্দাদের নাফরমানি সহ্য করতে না পেরে আল্লাহরে ডাক দিয়া কইল, আপনার বান্দাদের নাফরমানি সহ্য করতে পারি না। আল্লাহ গো, আপনার নিয়ামত খায়, আপনার নিয়ামত ভক্ষণ করে, আবার সেই বান্দা জমিনের মধ্যে আপনার নাফরমানি করে। আল্লাহ আমার উপরে বিচরণ করে, চলাফেরা করে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। একটা বার কেবল আপনি আমারে অনুমতি দিয়া দেন, আপনার বান্দাদেরকে জমিনের মধ্যে উল্টায় ধ্বংস করে দেই। আল্লাহ ওই দিন জমিনে ডাক দিয়া কয়, ও জমিন শোন, আমি আল্লাহ তোরেও বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দাদেরকেও বানাইলাম। তোরে যখন বানাইলাম, তোরে বানানোর সময় আমি বললাম কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেলি। পাহাড় যখন বানাইলাম বললাম কুন ফায়াকুন, পাহাড় হয়ে গেল। সাগর যখন বানাইলাম বললাম কুন ফায়াকুন, সাগর হয়ে গেল। ও জমিন শোন, আমি আল্লাহ যখন আমার বান্দাদেরকে বানাইছি, কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমার বান্দাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। যেই বান্দাদেরকে কুদরতি হাত দ্বারা বানাইলাম, ওই বান্দাদেরকে তুই বলার কারণে সাথে সাথে আমি ধ্বংস করতে পারি না। আমি অপেক্ষায় থাকি আমার বান্দা কখন আমি রব বইলা ডাক দিবে, আমার বান্দা কখন আমি আল্লাহর ডাকে সাড়া দেবে, আমার বান্দা কখন তাহাজ্জুদে চোখের পানি ফালায়া খাটি দিলে তওবা করবে। বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ বান্দারে ক্ষমা করতে দেরি করি না। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ শুনো। জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন অল্প বয়সে মারা যায়, অল্প হায়াত নিয়ে যখন মারা যায়, ওই সন্তানের মৃত্যুর পর মাও কান্না করে, বাবাও কান্না করে। মায়ের কান্নাটা বাবার কান্নার চেয়ে তুলনামূলক বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন বেশি থাকে? কারণ মা সন্তানরে আদর কইরা লালন পালন করে বড় করছে। ওই সন্তানরে মা নিজের হাতে খাওয়ায়া খাওয়ায়া বড় করছে। ওই সন্তানের যখন মৃত্যু হয়, মা সন্তানের মৃত্যুটারে মানতে পারে না, কষ্টে ব্যথায় বুকটা ভরে যায়। ওই সন্তানের লাশ মা তার কাঁধে নিতে পারে না, বাবা নিতে পারে, বাবা সন্তানের লাশ কবরে দাফন করতে পারে, কিন্তু মা পারে না। বিজ্ঞান বলে মা কেন পারে না? বলে মার দিলটা হইল নরম। যেই সন্তানরে আদর কইরা বড় কইরা মানুষ বানাইছি, ওই সন্তানের মৃত্যুর পর সন্তানের লাশ নিয়ে যদি মা কবরে যায়, হতে পারে দ্বিতীয় আরো একটা লাশ সেখানে পইরা যাইতে পারে। মা কেন পারে না? কারণ মায়ের দিলের মধ্যে সন্তানের অনেক মায়া। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, মার এত এত মায়া, ওই মা কি সন্তানের হাত বানাইছে? কথা কয় না? ওই মা কি সন্তানের পা বানাইছে? ওই মা কি সন্তানের চক্ষু বানাইছে? ওই মা কি সন্তানের দেহ বানাইছে? বানাইছেন কে? আর জোরে চিল্লায় বলেন
কে? মা যদি কিছু না বানাইয়া এত পাগল হয়, মা যদি কিছু না বানাইয়া সন্তানের প্রতি এত দয়া মায়া হয়, তাহলে যে আল্লাহ ওই সন্তানরে সব বানাইছে, দেহ টেহ সব বানাইছে, সেই আল্লাহ বান্দার জন্য কি পরিমাণ পাগল। মুসলমান ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। এমনও অনেক নাফরমান আছে, ঘরের দরজা জানালা সব বন্ধ কইরা দিয়া, ঘরের মধ্যে মোবাইলের ভিতরে হেডফোনটা লাগায়া, কানে হেডফোন দিয়া, দরজা জানালা বন্ধ কইরা দিয়া হিন্দি সিনেমা, নোংরা সিনেমা দেখা শুরু করে দেয়। তার চিন্তা হলো দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই জন্য দরজা বন্ধ করে দেয়। তার চিন্তা হলো দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না, এই জন্য দরজা বন্ধ করে দেয়। আচ্ছা বলেন তো দেখি, একজন আসেনি যিনি দেখে? ওই বান্দার চাইলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুমের ভিতরে সব বন্ধ কইরা দিয়া চিরতরে বিদায় করে দিতে পারে। কিন্তু আল্লাহ পাক কেমন দয়ার আল্লাহ, এমন নাফরমানি করা সত্ত্বেও ওই বান্দারে আল্লাহ ধ্বংস করে না, বরং ওই নাফরমান বান্দা যে গুনাহ করতে ব্যস্ত থাকে, ওই নাফরমান বান্দার জন্য জানালার ছোট ফাঁক দিয়া, দরজার ছোট ফাঁক দিয়া অক্সিজেন পাঠায়া দেয়। মুসলমান ভালো করে শুনে নাও, দয়ার নবী পয়গম্বর আরবি জানায়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে কাটে দিলে তওবা করনেওয়ালা ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির আমলনামায় যেন কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর অন্য হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর কোন বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিরে এমন ভাবে পবিত্র বানায় দেয়, সদ্য ভূমিষ্ঠ হওয়া বান্দার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, ওই বান্দারে আল্লাহ পাক তেমন গুনাহ মুক্ত বানায় দেয়। খোদা না করুক আমাদের গুনাহ তো এত বড় গুনাহ না। একজন সাহাবী যে দুনিয়ার সবচাইতে নোংরা গুনাহটা করছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা এক যুবক রাস্তার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ফুফায়া ফুফায়া কান্না করতেছে। এমন ভাবে ফুফায়া ফুফায়া কান্না করতেছে, মনে হয় যেন ওই যুবক তার মা হারাইছে, মনে হয় যেন বাবা হারায়া কান্না, শোকের কান্না কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাহাবীর ডাক দিয়া কয়, ও সাহাবী তুমি কেন এভাবে কান্না করো জানায়া দাও। সাহাবী ডাক দিয়া কয়, ওমর আমি যেই কারণে কান্না করি এইটা তুমি সমাধান দিতে পারবা না। পয়গম্বরের দরবারে ওমর সহকারে সাহাবী হাজির হয়ে যায়। পয়গম্বর ওমরকে ডাক দিয়ে কয়, ওমর তোমার চোখে তো আমি কোনোদিন পানি দেখি নাই, ও ওমর তোমার চোখে পানির কারণটা কি জানায়া দাও, তুমি তো হইলা শক্ত দিলওয়ালা মানুষ। ওমর জানা দেয়, পয়গম্বর ওই সাহাবী এমন ভাবে ফুফায়া ফুফায়া কান্না করেছে, এমন ভাবে করুণ কান্না করেছে, তার কান্নার ভাব ভঙ্গিমা দেখি আমি ওমরের মতো কঠিন দিলের মানুষটার চোখ থেকে পানি পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন কঠিন দিলের মানুষ মুসলমান শুনে নাও। জুমার দিনে ইমাম সাহেব খুতবার মধ্যে বলে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর। শুনছেন কি শুনেন না? জুমার দিনে খুতবার মধ্যে ইমাম সাহেব যেই কথাটা বলেন এটা একটা হাদিসের অংশ। হাদিসের মধ্যে পয়গম্বর জানায় দেয়, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা হলো হযরতে আবু বকর, সবচাইতে কঠিন দিলওয়ালা হলো হযরতে ওমর। সেই কঠিন দিলওয়ালা ওমর একজন যুবক সাহাবীর কান্না দেখা চোখ থেকে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর যুবককে ডাক দিয়া কয়, যুবক কেন তুমি কান্না করো? ওই যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর আমি এমন বড় বড় গুনাহ করেছি পয়গম্বর, আমার মনে হয় আমার গুনাহটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড় নাকি? যুবক সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহটা
আল্লাহর দয়ার চাইতেও বড়। পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় নাকি? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়। মায়ার নবী ডাক দিয়া কয়, যুবক হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউরে শরীক করলা নাকি? যুবক সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর না না না, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করি নাই। পয়গম্বর বলে, হাল কতালতা নাফসাকা, তুমি কি কাউরে হত্যা করলা নাকি? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর না না, আমি কাউরে হত্যাও পর্যন্ত করি নাই। পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক আল্লাহর সাথে কাউরে শরীক করো নাই, তুমি কাউরে হত্যাও করো নাই, তাইলে এমন কি বড় গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহর দয়ার চাইতেও বড়, যেই গুনাহ আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়? মুসলমান, এই কথাটা কোন গুনাহটা বড় করেছে এই কথাটা আমি আপনাদের কাছ থেকে 10টা মিনিট সময় চেয়ে নিই। 10টা মিনিট পরে বলবো, আপনারা আমাকে 10টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকে হাত উঠায়, চিন্তা করছো হুজুরে জানি কি কইব রে, মনে মনে চিন্তা করতেছে। হ্যাঁ আমার আজকে আপনাদের এই মাদ্রাসা এসেছি। কওমি মাদ্রাসাগুলো হচ্ছে জাতির মাদ্রাসা, কি বলেন আপনারা? সরকারি মাদ্রাসাগুলো সরকার পরিচালনা করে, সরকার বেতন দেয়, সব সরকার বহন করে। কিন্তু কওমি মাদ্রাসাগুলো কে বহন করে? জাতি বহন করে। জাতি বহন করে বলে এটার নাম কওমি মাদ্রাসা। কওম শব্দের অর্থ হচ্ছে জাতি। যেই এলাকায় যেই মাদ্রাসা, সেই আশপাশের মানুষ যারা